ইংরেজিতে কথা বলার সময় এমন কিছু সহজ কিন্তু খুব দরকারি শব্দ আছে যেগুলো ব্যবহার করলে যে কোনো কথোপকথন অনেক সুন্দর হয়ে ওঠে। চলুন আজ আমরা ঠিক সেই শব্দগুলোই দেখে নিই যা ইংরেজি বলাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। আচ্ছা, আলোচনা শুরুর আগে একটা প্রশ্ন করি, কেমন? ইংরেজিতে কথা বলার সময় গ্রামার বা ব্যাকরণের চেয়েও বেশি জরুরি কি হতে পারে? একটু ভেবে দেখুন তো। উত্তরটা হলো নম্রতা বা পোলাইটনেস। হ্যাঁ, হয়তো একটু অবাক লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা হলো কি, আপনার কথায় যদি এই নম্রতা ছোঁয়া থাকে, তাহলে দেখবেন যিনি শুনছেন তিনি আপনার ছোটখাটো গ্রামারের ভুলকে পাত্তাই দেবেন না। তো এই নম্রতার শক্তিটা ঠিক কি? চলুন সেটাই একটু দেখি। কিভাবে এটা আমাদের যোগাযোগের জন্য একটা সুপার পাওয়ারের মতো কাজ করে। ভাবুন তো একবার, কেউ কথা বলার সময় যখন প্লিজ বা সরি এই শব্দগুলো ব্যবহার করে, তখন তার সম্পর্কে আমাদের মনে একটা ভালো ধারণা তৈরি হয়, তাই না? এই যে ছোট ছোট ম্যানার্স, এগুলো কিন্তু ভাষাগত দক্ষতাকে একদম অন্য লেভেলে নিয়ে যায়, এমনকি যদি আমাদের গ্রামারে ছোটখাটো ভুলও হয়ে থাকে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা বাসের ভেতরের সিন, সেখানে রহিম আর করিম কথা বলছে। আমাদের গল্পের প্রথম চরিত্র রহিম বাসে উঠে একটা খালি সিট দেখে একজনকে জিজ্ঞেস করছে। ও বলছে, গুড মর্নিং, এক্সকিউজ মি, ইজ দিস সিট ফ্রি? খেয়াল করুন, ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ দিয়ে কথাটা শুরু করেছে। আর সেই শব্দটা হলো এক্সকিউজ মি, মানে মাফ করবেন। যখন কারো মনোযোগ আকর্ষণ করতে হয় তখন ভদ্রভাবে এই শব্দটা ব্যবহার করা হয়। সরাসরি কথা শুরু না করে এভাবে বললে ব্যাপারটা অনেক বেশি ভদ্র শোনায়, তাই না? এখন আমাদের দ্বিতীয় চরিত্র করিম উত্তর দিচ্ছে। সে বলছে, ইয়েস প্লিজ, টেক এ সিট। এখানেও দেখুন কি সুন্দর একটা ভদ্রতার ছোঁয়া আছে। আর সেই শব্দটা হলো প্লিজ বা অনুগ্রহ করে। যে কোনো অনুরোধকে অনেক বেশি আন্তরিক আর বন্ধুত্বপূর্ণ করে তোলে এই একটা শব্দ। টেক এ সিট, এটা একটা নির্দেশের মতো শোনায়, কিন্তু প্লিজ টেক এ সিট বললে মনে হয় যেন কত আপন করে বলা হচ্ছে। তো রহিম বসার পর কি করল? ধন্যবাদ জানালো আর নিজের পরিচয় দিল। সে বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই অ্যাম রহিম। থ্যাংক ইউ বা আপনাকে ধন্যবাদ, এই শব্দটার গুরুত্ব তো আমরা সবাই জানি। যে কোনো ছোট বা বড় সাহায্যের পর কৃতজ্ঞতা জানানোটা ভীষণ জরুরি। এতেই কিন্তু সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। কথা বলতে বলতে ধরুন রহিমের হাত লেগে করিমের ব্যাগে একটু ধাক্কা লাগল, আর অমনি রহিম সাথে সাথে ব্যাপারটা সামলে নিয়ে বলছে, ও সরি, ডিড আই হিট ইয়োর ব্যাগ? আর এখানেই চলে আসে সরি বা দুঃখিত শব্দটার ব্যবহার। কোনো ভুল বা দুর্ঘটনার জন্য ক্ষমা চাওয়ার এর চেয়ে সহজ আর সুন্দর উপায় আর নেই। এতে কি হয়, বোঝা যায় যে নিজের ভুলের জন্য আপনি সত্যিই দুঃখিত। তো এই যে ছোট্ট একটা কথোপকথন, এর মাধ্যমে আমরা কিন্তু কয়েকটা খুব কাজের শব্দ শিখে ফেললাম। চলুন এবার এই শব্দগুলোকে একসাথে একটা টুলকিটের মতো করে গুছিয়ে নিই। চলুন আজকের শেখা শব্দগুলো এক ঝলকে দেখে নিই। যেমন ধরুন কারো অ্যাটেনশন দরকার, বলুন এক্সকিউজ মি। কোনো অনুরোধ করতে চান, বলুন প্লিজ। কেউ সাহায্য করলে অবশ্যই থ্যাংক ইউ। ভুল হয়ে গেলে সরি। আর কেউ সরি বললে তার উত্তরে বলুন নো প্রবলেম। এটা কিন্তু আপনাদের নিত্যদিনের যোগাযোগের জন্য একটা দারুণ চিটশিট হতে পারে। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু শেখা হলো, এবার একটু পরীক্ষা হয়ে যাক, কি বলেন? চলুন নিজেদের একটু ঝালিয়ে নিই, এতে কিন্তু আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে যাবে। প্রথম প্রশ্ন, এই বাংলা বাক্যটার ইংরেজি কি হবে? অনুগ্রহ করে এখানে আসুন, একটু ভাবুন, আমি একটু ভাবার সময় দিচ্ছি। একদম ঠিক, এর ইংরেজি হবে প্লিজ কাম হিয়ার। আশা করি সবাই এটা পেরেছেন। দারুণ। এবার দ্বিতীয় প্রশ্ন, এটা কিন্তু একটু অন্যরকম। মাফ করবেন, আমি কি আসতে পারি? এর ইংরেজি কি হবে? এখানে কিন্তু দুটো ভদ্রতার প্রকাশ একসাথে আছে। সঠিক উত্তর হল এক্সকিউজ মি, মে আই কাম ইন? দেখলেন তো, প্রথমে এক্সকিউজ মি বলে অ্যাটেনশন নেওয়া হলো। দারুণ একটা ব্যবহার, খুব ভালো। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো সামান্য একটু নম্রতা যে কোনো ভাষায় একটা বিশাল পার্থক্য তৈরি করে দিতে পারে। এই শব্দগুলো শুধু ইংরেজি শেখার জন্য নয়, সুন্দরভাবে কথা বলার জন্যই অপরিহার্য। আচ্ছা, যাবার আগে একটা শেষ প্রশ্ন। আজকে যে শব্দগুলো আমরা শিখলাম তার মধ্যে কোনটা প্রথম ব্যবহার করার কথা ভাবছেন? একটু ভেবে দেখবেন, কারণ এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আমাদের যোগাযোগে অনেক বড় পরিবর্তন